নমস্কার বন্ধুরা, আজকে বানাচ্ছি চাইনিজ ফ্রাইড রাইস আমরা যেরকম খেয়ে থাকি রেস্টুরেন্টে, তাতে কিন্তু খুব ছোট ছোট একটা চাল ব্যবহার হয়। আমি কিন্তু এখানে বাসমতি চাল ব্যবহার করেছি। এবার চালটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে আমি 1 ঘন্টা মতন এটা ভিজিয়ে রাখবো। চালটা ভিজিয়ে রাখলে কিন্তু এই ভাত খুব সুন্দর হয়। এবার এর জন্য যে বিভিন্ন রকমের শীতের যা যা সবজি আছে সব নিয়ে নিয়েছি। বিনস, পেঁয়াজ কলি, রসুন পাতা, গাজর, 3 রকমের বেল পেপার, রসুন, সমস্ত ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি। আর সঙ্গে আছে চিংড়ি মাছ, ছোট চিংড়ি, সেটাকেও আমি ভেজে রেখেছি। দেখুন সমস্ত সবজিগুলো কেমন ছোট ছোট করে কেটেছি, একদম ছোট ছোট করে কেটে নিতে হবে। এইভাবে নিয়ে সমস্ত রেডি হয়ে গেছে। এবার আমি ভাতটা করে নিচ্ছি। এই ভাতটা কিন্তু খুব সাবধানে করতে হয়। প্রথমে জলটা গরম করে নিয়েছি, মানে প্রায় ফুটে এসেছে জলটা। এরকম সময় আমি চালটা ধুয়ে রেখেছিলাম, সেটা 1 ঘন্টা মতন হয়ে গেছে, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভাতের প্রথম দিকে কিন্তু আঁচটা বাড়িয়ে দিলে ভাত কিন্তু সুন্দর হয়, শেষের দিকে কমিয়ে দিতে হয়। মানে মার কাছে শোনা যে ভাতের আগ আর ঝোলের শেষ, তার মানে হচ্ছে ভাতটা যখন প্রথম বসাবেন বন্ধুরা, সবসময় আঁচটা বাড়িয়ে রাখবেন। এবার ভাতটা বসিয়ে দিয়েছি আমি, এবং এই চালটা কিন্তু মানে খুব সাবধানে আমি এটা বসিয়ে কখনোই এদিক ওদিক করি না, যাতে মানে ভাতটা গলে গেলে কিন্তু ফ্রাইড রাইস একদমই ভালো হয় না। একটু শক্ত শক্ত থাকতে আমি এটা নামিয়ে নিয়েছি, নিয়ে ফ্যানটাকে ঝরিয়ে নিয়েছি এবং খুব ঝরঝরে একটা ভাত তৈরি হয়েছে। এবার ফ্রাইড রাইসটা বানিয়ে নিয়ে চলুন। এই জন্য আমি হোয়াইট অয়েল ব্যবহার করছি। তেলটা গরম হয়ে গেলে প্রথমে এর মধ্যে দিয়ে দেব রসুন আর লঙ্কা কুচি। এটা সবটাই কিন্তু আমি এবার যে রান্নাটা করব খুব দ্রুত হয়ে যায় এই রান্নাটা, এবং খুব হাই ফ্লেমেই এটাকে ভাজবো সবজিগুলোকে। রসুন আর লঙ্কাটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার বিনস দিয়ে দিলাম, গাজর ও কুচিটাও দিয়ে দিয়েছি। দিয়ে একটুখানি ভেজে নেব 2 মিনিট। একদম হাই ফ্লেমে ভাজছি, যাতে সবজিগুলো কিন্তু জল যাতে ছেড়ে না দেয়। এবার পরপর বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম একটু টমেটো কুচিটা দিয়েও কিন্তু খুব ভালো করে নেড়ে নিচ্ছি, যাতে একদমই না জলটা বেরিয়ে আসে। হাই ফ্লেমেই রান্না করে চলেছি। এরপর এর মধ্যে দিয়ে দেব সমস্ত বাকি আনা সবজিগুলো, যেমন বেল পেপারগুলো প্রথমে দিয়ে দেব। 3 রকমের বেল পেপার ব্যবহার করেছি, লাল, হলুদ আর সবুজ। খুব ভালো করে ভেজে নিচ্ছি সমস্ত সবজিগুলোর জন্য একটু মানে বেশ ক্রাঞ্চি থাকে, জল ছেড়ে নরম তরকারির মতন যাতে না হয়ে যায়, সেই জন্য একটু হাই ফ্লেমেই সবসময় এটা করতে হবে। এটা চাইনিজ ফ্রাইড রাইসের সময় কিন্তু সবসময় এটা মাথায় রাখবেন বন্ধুরা। এবার দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়েও একটুখানি ভেজে নিতে হবে। এরপরে আমি সবজিগুলো সাইড করে রাখছি, রেখে ওই প্যানের মধ্যেই আর একটুখানি হোয়াইট অয়েল নিয়ে নেব। নিয়ে তার মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে সেটাকে আমি কিন্তু প্রথমে ঘেটে দেবো না, ওর উপরে একটু নুন দিয়ে দিলাম। দিয়ে এবার কিছুক্ষণ রেখে তারপরে আস্তে আস্তে ডিমটাকে আমি ভেজে টুকরো টুকরো করে নিচ্ছি, নিয়ে সবজির সঙ্গে মিশিয়ে দিতে হবে। এইভাবে ফ্রাইড রাইসটা একবার বন্ধুরা তৈরি করে দেখবেন। একদম কিন্তু রেস্টুরেন্ট স্টাইলের এটা ফ্রাইড রাইস, এবং স্বাদও কিন্তু একদমই দোকানের মতো হয়। এবার করে রাখা ভাতটা একদম ঝরঝরে, দেখুন ভীষণই ঝরঝরে একটা ভাত তৈরি হয়েছে এটা, সেটা দিয়ে এবার খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে দেব। দিয়ে দিলাম কিছুটা মানে 1 চামচ মতন সয়া সস দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে দিচ্ছি। এখনও কিন্তু আমি হাই ফ্লেমেই রান্না করছি।
এরপরে আমি নুনটা দিয়ে দিচ্ছি। সোয়া সসে নুন থাকে, ওই জন্য সোয়া সসটা দেওয়ার পরে আমি কিন্তু নুনটা অ্যাড করলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে চিনি। এটা কিন্তু আপনি ইচ্ছে হলে স্কিপ করতে পারেন, ইচ্ছে না হলে দেবেন না। আমার একটু মিষ্টি দিলে মনে হয় ঠিকঠাক লাগে। এরপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ কলি আর রসুন শাকটা দিয়ে, এটাও আমি খুব ভালো করে মিশিয়ে দেব। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে বন্ধুরা, এত সহজে একটা হোল ফুড তৈরি হয়ে যায়, তার মধ্যে প্রোটিন আছে, সবজি আছে। যদি ভালো লেগে থাকে এই রেসিপিটা আপনাদের, তাহলে অবশ্যই আপনাদের কাছে একটা সাবস্ক্রিপশন আশা করছি, লাইক ও কমেন্টসও আশা করছি, এবং আশা করছি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী নতুন রান্নায়।